খুব সুন্দর মাঝখানে এই কবরটা যেটা বলা যেতে পারে, আর চারিদিকে কিন্তু এরকম লেকের মতন আছে। আর আকাশটা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড মানে বৃষ্টি হতে পারে যায় না, কিন্তু এখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে। বেশ রোম্যান্টিক ফিলিং বলা যেতে পারে কিন্তু। দিনটা হচ্ছে 21শে সেপ্টেম্বর। ঘড়িটা দেখছি কেন, অবভিয়াসলি কারের চাপে সব কিছু ভুলে যাচ্ছে। আর এখন আছে আমি হাওড়া স্টেশনে। হ্যাঁ, নিশ্চয়ই আর একটা অ্যাডভেঞ্চার। এবারে যাচ্ছি সাসারাম, বিহারে। এটা অন্য কাজে যাচ্ছি আমি, এবার আমার বন্ধু অমিতাভ ওর সঙ্গে যাচ্ছি। কিছু অফিসিয়াল মানে ওইভাবে অফিসিয়াল নয়, কিছু ভলেন্টারি কিছু কাজ করতে যাচ্ছি। আর এখানে ড্রোন নিয়ে যাচ্ছি, ড্রোন উড়াবো। জায়গাটা হচ্ছে সাসারাম রোহতাসগার আশেপাশে অনেক কটা জায়গা কভার করব। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা বাজতে চললো। 11:30টার সময় ট্রেনটা বিকানের হাওড়া ছাড়বে। কালকে ভোর 7:30 নাগাদ আমরা পৌঁছে যাব সাসারামে। আর স্টেশনটা দেখিয়ে দিই, হাওড়া স্টেশন, পরিচিত হাওড়া স্টেশন। ট্রেনে উঠে পড়েছি, 2 টায়ার এসি, খুব সুন্দর। পর্দা লাগানো আছে। আগে কিন্তু মাঝে কোভিডের জন্য বন্ধ করে দিয়েছিল পর্দা, এখন তো কোভিডের কোনো বাড়াবেলাই নেই, এই জন্যে যাই, গিয়ে ওয়েট করি। আর বাইরে এখানে খুব ইন্টারেস্টিং, এটা নাকি হাতুড়ি, এটা নাট বোল্টের টুকরো, এটা নাকি হাতুড়ি বলছি, হ্যামার লেগ। এটা তো হাতুড়ি কোনো সিন না, নাট বল্টু মনে হচ্ছে। হ্যাঁ, নাট বল্টু, কারণ এটাতে নাট কেটে নাকি এটা যেটা। আচ্ছা, এটা ভেঙে বার করতেই তো দম বেরিয়ে যাবে। এনিওয়ে, ওরা যেতে পারে বিহার অ্যাডভেঞ্চার। আগে কয়েকবার বিহার ট্রাভেল করেছি, এক্সপ্লোর করেছি, কিন্তু ব্লগ সেভাবে করা হয়নি। কবে তুলবো ব্লগটা জানি না, আজকে বললাম, এই জন্য ডেটটা প্রথমে বললাম 21শে সেপ্টেম্বর। কবে উঠবো, কবে ভিডিওতে তোলা হবে জানি না, কারণ উজবেকিস্তানে ভিডিও ইটসেলফে এখনও তোলা বাকি আছে। এনিওয়ে, ভেতরে যাওয়া যাক। আর বাকি, আচ্ছা, এরকম মনে হচ্ছে টাক না, চুল এতটা গজিয়ে গেছে, এরম করলে চুলটা একটা অদ্ভুতভাবে হয়ে যাচ্ছে বলে মাথায় চুলটা এরম করে করা। এনিওয়ে, অ্যাডভেঞ্চার বলা যেতে পারে শুরু হয়ে গেছে। পৌঁছে গেছি এখন সাসারাম জাংশন। এখন বাজে 8:03 হয়েছে, আর 5-3 খুবই ওভারকাস্ট, বৃষ্টি হালকা মেঘটা করে এত বৃষ্টিও হচ্ছে। সেকেন্ড এসিতে এসেছি, কিন্তু খুবই জঘন্য ট্রেন, এবং ওয়াশরুমটা তার থেকেও জঘন্য। দেখি এবার গাড়িটা বের করছে, গাড়ি বলা আছে শুরু অ্যাডভেঞ্চার সাসারামে। পৌঁছে গেছি আমরা ইসলাম শাহ টোম। ইনি হচ্ছেন শেরশাহ ছেলে। আমার পিছন থেকে অমিত প্রম্পট করছে। চারিদিকে এখানে ফিশারিজ, মানে মাছ হচ্ছে। আর মনে হয় ওপরে কচুরি পানা এসে গেছিলো, এই জন্যে একটু পয়সা করছে, মানে পাম্পগুলো চালিয়ে অক্সিজেনেট করছে জলটা বলতে গেলে। সামনে আছে টোমটা, কিছু ছবি তুলি। ওপর থেকে টপ ভিউ। কিন্তু বলে রাখি আমার দর্শকদের, এখানে প্রচুর একটু, আমি পরে এসেছি কিটো, অ্যাভয়েড করাই ভালো, জুতো পরলে বেটার। বৃষ্টি পড়ছিল, এই নামাটা একটু দ্য চাপ, নামা ইজ দ্য চাপ।
তুমি পড়ে গেলে তুমি বড় গাছ আমি তোমায় নিয়ে যেতে পারবো না। তুমি দেখি কি আছে। দেখি দুপুর থেকে নামা যাক। ওই এই ট্রিপে এই গোপ্রো ক্লিপটা যেটা ব্যাগে লাগায় সেটা আনতে ভুলে গেছি। তা মিনি ট্রাইপডটাই সেখানে গুঁজে একটা কাম চালাও ব্যাপার করে বাবারে বলছি। এটা হচ্ছে মেন বলা যেতে পারে এখানে কবরগুলো রয়েছে। আর এখানে এই কিছু কিছু খুব সুন্দর ব্লগসগুলো রয়েছে, অরিজিনাল কাজ করা ব্লগসগুলো সেগুলো রয়েছে। সাসারামে এটাই প্রথম বলা যেতে পারে, ফার্স্ট এই জিনিসটা আমরা ঘুরে দেখছি। ওই থেকে ঢুকলাম মেন ডোর দিয়ে, সেটা পরে দেখাবো। খুব ইন্টারেস্টিং এই দেয়ালে সব নানান কাজগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখান থেকে কি ওই শটটা নেওয়া যেতে পারে দরজার? খুবই সাবধানে যেতে হবে। র্যাটা তো আমি জানি ঢোকা যায় না, কিন্তু ওটা আমার সামনে দিকে একটা সব ছিল চৌকাটি। তো দেবে কেউ আজকে না, তার চট করে আমি শটটা নিয়ে আসবো। না এখন আর ঢুকিস না। এই কোনা থেকে আমার এই ইয়েটা মিরাপটা নেওয়ার আছে। আরে এটা তো ভালো কাজ। মাকড়সা দিলে ভিডিও কম নিস। মোবাইলগুলো জাস্ট যেতে কষ্ট। জিপিএস লোকেশনটা আমি মোবাইলে থেকে জিপিএস লোকেশন, জিপিএস লোকের সবাই ইচ্ছা প্রিসাইজ জিপিএস লোকেশনটা এতেই পাবে। এটা ছুরি তাহলে অ্যাটলিস্ট ওটা বুঝতে পারবে মানে যায়। খুব সুন্দর মাঝখানে এই কবরটা যেটা বলা যেতে পারে, আর চারিদিকে কিন্তু এরকম লেকের মতন আছে। আর আকাশটা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড মানে
বৃষ্টি হতে পারে যায় না, কিন্তু এখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে। বেশ রোম্যান্টিক ফিলিং বলা যেতে পারে, কিন্তু মানে খুবই এনজয় করা হচ্ছে ইন্ডিয়ান ভ্যাগাবন্ড সাসারাম অ্যাডভেঞ্চার। চারিদিকে লেকের কয়েকটা ছবি নিয়ে বাহ, অনেকটা রেস্টোরেশন করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে অনেক কিছু কিন্তু বাকি আছে রেস্টোর করা।